কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকে আমি একটা নর্মাল একটা ছোটোখাটো ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটা হচ্ছে একটা ভোল্টেজ মানে ফ্যানের রেগুলেটর নিয়ে কথা বলতেছি, ডিসি রেগুলেটর। আপনারা আমার হাতের পাশে দেখতেছেন, এখানে এটা হচ্ছে LM317T দ্বারা বানানো একটা ভোল্টেজ রেগুলেটর। আমার পাশেই রয়েছে, এই পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন একটা ডিসি ফ্যান খুব স্পিডে ঘুরতেছে। বাট আর দেখেন আমি এখানে ভোল্টেজটা কমে চালাইতেছি। আর আমার আরেক হাতে রয়েছে, এটা কিন্তু এটা ভোল্টেজ কন্ট্রোলার না, এটা অ্যাম্পিয়ার কন্ট্রোলার। এটার মাধ্যমে অ্যাম্পিয়ার কন্ট্রোল করা যায়। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা নিয়ে হাজির হলাম কারণ বিভিন্ন রকম ক্ষেত্রে রেগুলেটর নিয়ে অনেক কথাবার্তা উঠতেছে ডিসি ফ্যানের জন্য। সেই ডিসি ফ্যানের মধ্যে কী ধরনের রেগুলেটর ইউজ করলে মনে করেন এটা আমার জন্য ভালো হবে। তো বন্ধুরা, এটা মনে করেন এটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছেন যে আমি ভোল্টেজটাকে বাড়াতে পারতেছি। দেখেন আমি এখন মোটরটা ঘুরাবো আস্তে আস্তে। তো এর মধ্যে আরেকটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার কন্ট্রোলার। এটা আমি এখন খুলে দেখাবো, চালিয়ে দেখাচ্ছি। সো আমি এখানে এটা লাগাইনি। এটা লাগানোর খুবই সোজা, আপনাদের বেশি কিছু লাগবে না। দেখেন এখানে আমি প্রথমে এটাতে একটু বেশি সুবিধা হলো, এটাকে আপনার সরাসরি কারেন্টের কানেকশন দিতে হবে। এই যে দেখেন ডিসিতে কারেন্ট, এই যে এখানে ইনপুট দিয়ে দিচ্ছি, আর এইখানে নেগেটিভ লাইনটা কানেক্ট করে দিচ্ছি। নেগেটিভ লাইনটা কোথায় গেল? এই যে নেগেটিভ লাইনটা আমি আসলে ভিউয়ার্স, এটা সাধারণত একটি অ্যাম্পিয়ার কন্ট্রোলের মতো কাজ করে। আমি এখানে মনে করেন কম অ্যাম্পিয়ার যাচ্ছে। আমি যদি, আপনারা অনেক হয়তো বিশ্বাস করতে পারতেছেন আসলে এটা ভাই আসলে কি অ্যাম্পিয়ার কন্ট্রোল হচ্ছে নাকি অন্য কিছু। আমি প্রথমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই। মনে করেন এটা একটা পজিটিভ প্রান্ত, যে নেগেটিভ প্রান্ত, আমি আরেকটা নেগেটিভ প্রান্ত অ্যাড করে দিলাম। দেখেন কত ভোল্টেজ দেখাচ্ছে, 14 দশমিক, মানে একটা একটা দেখাচ্ছে। এখন আমি এই নবটা ঘোরাচ্ছি, কিছু দিচ্ছে না, কিচ্ছু হইতেছে না। দেখেন পয়েন্ট কমতেছে, ঘুরে যেতেছি ভাই, ঘুরে যেতেছি। এখন আসলে তারের জঞ্জাল বেঁধে গেছে বেশি। একই সময় যদি আমি মনে করেন এই যে এখান থেকে আমি একটা কানেকশন দিলাম, এখন দেখেন ভোল্টেজটা কমে গেল কেন? ইনপুট ভোল্টেজ, যে আউটপুট ভোল্টেজটা কিন্তু কমে যাচ্ছে। এখন দেখেন আমি ভোল্টেজটা ঘুরাচ্ছি, দেখেন কিছু হইতেছে না। অ্যাম্পিয়ারটা আমি এটার মাধ্যমে কন্ট্রোল করছি। দেখেন আমি এখন অ্যাম্পিয়ারটা 500, 400, 300 এত মধ্যে যাচ্ছে। এখন কথাটা হলো যে এখানে তো ইনপুটটা হচ্ছে ভালো মতনই, এটার আউটপুটটা দেখাচ্ছে আমি কম দেখাচ্ছি, কিন্তু এখন আউটপুটটা, ইনপুটটা দেখাবো ভোল্টেজ কত দেখাইতেছে। তো আমি ভোল্টেজের জন্য এই দেখেন, এই যে এখানে কিন্তু একটা কথা বলি, এটা শুধু পজিটিভ ভোল্টেজটাকেই বলতেছে। এই দেখেন ইনপুট 14 ভোল্টেজে ঢুকতেছে, বাট অ্যাম্পিয়ারটা আমি কন্ট্রোল করতেছি। অ্যাম্পিয়ার কন্ট্রোল করার কারণে এই দেখেন আমি অ্যাম্পিয়ারটা কন্ট্রোল করে 108-এর মধ্যে ফেলে দিলাম, আবার এর মধ্যে হাজির হয়ে গেছে। সো এটার এখন আমি কম্পেয়ার করব। তো ভিউয়ার্স, প্রথমে একটা কথা বলে রাখি, এই মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনারা এটা ভুলও ভাববেন না, এই মডিউলটা যে সার্কিটটা বানাইছে, এই সার্কিটে শুধু ভোল্টেজ কন্ট্রোল করে। এটা আসলে কোনো ভোল্টেজ কন্ট্রোল করে না, এটা অ্যাম্পিয়ার কন্ট্রোল করে। আর আমার হাতে যে এই পাশে যে দেখতেছেন, এই বোর্ডটা সাধারণত এসি মানে ডিসি কারেন্ট দিক, বাট এটা ভোল্টেজ কন্ট্রোল করে, কিন্তু অ্যাম্পিয়ার কন্ট্রোল করে না। এটা অ্যাম্পিয়ারটা কিন্তু হিট হিসেবে, মানে যতটুকু ভোল্টেজ বাধা প্রদান করে হিট হিসেবে উড়িয়ে দেয়। আবার মাঝে মধ্যে মনে করেন এটার মধ্যে ট্রানজিস্টর ইউজ করে, সেম টু সেম, বাট নট কন্ট্রোল অ্যাম্পিয়ার। দুটোর মধ্যে পার্থক্যটা কী? সাপোজ মনে করেন আমার একটা ব্যাটারি আছে, এই 12 ভোল্ট, 3 এইচ, মানে 3000 মিলি অ্যাম্পিয়ারের, অথবা 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা সাধারণত 3 AH, আমি বলে রাখি 1 AH ইজ ইকুয়াল টু 1000 mAh। এটা এটা বোঝানো হয় বা ঘন্টায়, 1 ঘন্টায় সে এত পরিমাণ এনার্জি দিতে পারবে। 3 অ্যাম্পিয়ার ব্যাটারি। সো মনে করেন আমি একটা মোটর আনলাম, মোটরটা মনে করেন 1 অ্যাম্পিয়ার নিতেছে, সাপোজ ধরে নেন 1 অ্যাম্প নিতেছে, তবে সেটা হেভি, মানে ম্যাক্সিমাম কারেন্ট নিতেছে, কিন্তু আমার ম্যাক্সিমাম কারেন্টের দরকার নেই। তো মনে করেন আমার 1 অ্যাম্পিয়ার কারেন্টের প্রয়োজন নেই, বাট আমার দরকার হয়েছে কোনো মতে
ফ্যানটা চালাতে হবে। যেমন এই যে এই ফ্যানটায় 1 অ্যাম্পিয়ারে চলা শুরু করে 15 ওয়াট। সো আমার কোনোভাবে হেভি ভোল্টেজের দরকার নেই। আমার সমস্যা হলো এটার মধ্যে যদি আমি ভোল্টেজ বাধা প্রদান করি তাহলে জিনিসটা গরম হয়ে যাবে, অনেক সমস্যা করবে। তবে আমার কথাটা হলো কী উপায়ে আমি কাজটা করতে যাব। প্রথমে মনে করেন আমি 1 অ্যাম্পিয়ারে ফুল স্পিডে ফ্যানে বাতাস দিতেছে। সো আমি ভাবলাম যে আচ্ছা আমি যদি 500 মিলি অ্যাম্পিয়ারে চালাতে পারি, যদি 500 মিলি অ্যাম্পিয়ারে চালাতে হয় তাহলে এটা দিবে। এই নবটা ঘুরালেই সাধারণত আপনি দেখতে পাচ্ছেন, এটা ঘুরালেই কিন্তু সঠিকভাবে চলতে পারবে। আর এটা আসি, এটা হচ্ছে LM317 টি দ্বারা বানানো। এমনকি চাইলে এটাতে আপনি মসফেট অথবা ট্রানজিস্টার ইউজ করতে পারেন। তবে এটার কাজ হলো কি সরাসরি ভোল্টেজ ডাউন করবে, একবার আপ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। সাধারণত এখনকার বাজারে অনেকগুলো PMW মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে, মানে এরকম সিগন্যালগুলো যাতায়াত করে মসফেটের ভিতরে। যতটুকু মসফেটে মনে করেন যে এরকম গ্যাপ সৃষ্টি করবে, মনে করেন গ্যাপ, অথবা প্রথমে মনে করেন একটা মডেল আছে যে গ্যাপ তৈরি করবে, আরেকটা আছে মনে করেন যে ঘুরালে নব ঘুরালে এই যে এটা যে এটা নেমে উপর দিকে যাবে, একবার নিচের দিকে যাবে। মানে আপনি যদি কমান তাহলে এই ফ্রিকোয়েন্সিগুলো মনে করেন ছোটো হতে থাকবে, মনে করেন এই যেরকম ছোটো ছোটো হতে থাকবে। আর বাড়ালে কিন্তু এরকম এরকম বড় হতে পারে। আবার কোনোগুলো আছে আবার সাইজ এরকম ভেঙে যায়, বড় ফাঁকা তৈরি করে, এবং একটা হচ্ছে অন অফ বৃদ্ধি করে, আরেকটা আছে আপনার মনে করেন একটু কম ভোল্টেজ কম বাড়া কমে। তো ওইটার দিক যাচ্ছে না। তো বেশিরভাগই ট্রানজিস্টারগুলো এইগুলো সাধারণত মসফেট দিয়ে বানানো হয়। মসফেট দিয়ে বানানোর একটা সুবিধা হলো এটা সাধারণত এটা নবটা ঘুরালে, মানে ভলিউমটা ঘুরালে ভোল্টেজটা কন্ট্রোল হবে, কিন্তু অ্যাম্পিয়ার কন্ট্রোল হবে না। তবে এখানে একটা সমস্যা আছে, এটা হেভি হিট উৎপাদন করে, মানে তাপ উৎপাদন করবে, এবং আস্তে আস্তে তাপ রিলিজ করে দিয়ে আপনার ভোল্টেজ অর্ধেক খায় ফেলবে, ব্যাটারি পুরো খাওয়া শেষ, খতম। তখন একটাই সমস্যা। তবে আপনি চাইলে এটাতে প্ল্যানিংও করতে পারবেন না, এটাতে প্ল্যানিং করতে পারবেন, কারণ এটাতে ভোল্টেজ কন্ট্রোল করা যায়। এটার মধ্যে আমি একটা কথা আপনাদেরকে যদি বলি, এটার একটা সহজ মজার হিসাব বলি। আমার এই যে এই হাতে আমি বলি এটার সুবিধাটা কি। সুবিধাটা হলো এক, মনে করেন এটার দাম বেশি, কারণ এর মধ্যে মনে করেন D82 আর যে D47 আইসি মানে একটা ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। বেশি কিছু কম্পোনেন্ট নেই, দেখেন শুধু খালি এই সেম টু সেম। বাট কী আছে এর মধ্যে, সাপোজ আমি প্রথমে বলছিলাম 3 অ্যাম্পিয়ার ব্যাটারি ধরে নিলাম, ঠিক আছে। আপনার হেভি বাতাসের দরকার নেই, 700 মিলি অ্যাম্পিয়ার আপনার ফ্যানটা চালাতে পারবেন, চালিয়ে নিতেছেন, কিন্তু আপনার ফ্যান কিন্তু খাইতেছে 1 অ্যাম্পিয়ার, মানে 1000 মিলি অ্যাম্পিয়ার খায় ফেলাইতেছে। আপনার বাতাসটা কম দরকার, 700 মিলি অ্যাম্পিয়ার কাজ করলেন। সো এই জন্য দরকার হবে এই মডেলটা এসে পড়বে। এটা এসে আপনার করবে কি 700 মিলি অ্যাম্পিয়ার খাবে, অথবা 10 প্লাস মাইনাস আপনার মিলি অ্যাম্পিয়ার খায় ফেলাতে পারে, কারণ এটা একটু হলেও হিট তৈরি করবে হালকা পাতলা। তো এটা বেশি হিট তৈরি করবে না 1 অ্যাম্পিয়ার ক্ষেত্রে, আমি ধরতেছি। তো আপনার এখানে 7 থেকে 3 দেখবেন, 3 সাথে 21, 4 সাথে 28, 4 ঘন্টা আপনি চালাতে পারবেন। যেখানে আপনি 3 ঘন্টা চালাতে পারতেন, 3 ঘন্টা ফুললি চালাতে পারতেন আগে, 3 ঘন্টা, কিন্তু যখন আপনি এই মডিউলটা ইউজ করবেন তখন কিন্তু এটা 4 ঘন্টা, মানে 1 ঘন্টা এক্সট্রা আপনাকে দিবে, অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে পারবেন। যার ফলে আপনি মনে করেন যে বাকি 4 সাথে 28 যদি হয়ে থাকে, 200 মিলি অ্যাম্পিয়ার মনে করেন হিটস, মানে এখানে তাপ দিয়ে বাই করে ফেলছেন, তাপমাত্রা দিয়ে। আবার আসেন এটার ক্ষেত্রে, তবে এটা বাদ দেন ভাই, এটার মধ্যে অ্যাম্পিয়ার কন্ট্রোলই তো হবে না, উল্টা এর ভিতরে মনে করেন তাপ উৎপাদন হবে। তবে আপনাকে যখন মাল্টিমিটারে চেক করতে যাবেন তখন দেখা গেছে যে হ্যাঁ ঠিকই, আগে 3 অ্যাম্পিয়ার নিতেছিল, সেটা এখন 2 অ্যাম্পিয়ার হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন পাশের লাইনে 2 অ্যাম্পিয়ার নিতেছে না নিতেছে? অনেক সময় দেখা যায় 2 অ্যাম্পিয়ার নিতেছে না। তবে আপনি অনেক সময় দেখবেন যে হ্যান্ডমেড বা বিভিন্ন ক্ষেত্রে এই ট্রানজিস্টার মসফেটগুলো গরম হয়ে তাপ রিলিজ করে ফেলে, একটু এক্সট্রা তাপ রিলিজ করে। কিছু কিছু ক্ষেত্রে বক্সগুলো থাকে কালো বক্স, ওগুলোর মধ্যে মনে করেন মানে গরম হয় না, অল্প গরম হয়, সেরকম টাইপের থেকে যায়। সো এক্ষেত্রে আমি এটা বলার মূল কারণ হলো, যারা মনে করেন ছোটোখাটো প্রজেক্ট তৈরি করতেছেন, দেখা গেছে যে আপনাদের ভোল্টেজ কন্ট্রোল দরকার, অ্যাম্পিয়ার কন্ট্রোল দরকার। আপনারা যদি দুইটাকে মিক্সড করে বসায় দেন তাহলে কিন্তু এটা বেস্ট কোয়ালিটির একটা ডিভাইস আপনারা তৈরি করতে পারবেন। দেখতেই পারতেছেন পুরো বেস্ট কোয়ালিটি হবে, এর মাধ্যমে আপনি অ্যাম্পিয়ার কারেন্ট কন্ট্রোল করবেন। একটা কথা বলে রেখি ভাই, অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে পারলে মনে করেন যে আপনার ব্যাটারি লং লাইফ হবে, ইচ্ছা মতো কারেন্ট ব্যবহার করতে পারবেন। ডিসি কারেন্ট, প্রপারলি বলছি ডিসি কারেন্ট ব্যাটারি থেকে। এর ক্ষেত্রে আপনার সুবিধাটা হবে এই মডেলটি ইউজ করলে। এই মডেলটা বেশি কিছু নয়, বানানো খুবই সোজা। আসলে আমি এটা বানায় দেখাইতেছিলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি এটার প্রসেসিংটা বলবো। আর দ্বিতীয়টা হচ্ছে, এটা আপনারা জানেন LM317টি অনেক সময় মসফেট IRF44ZN দেওয়া করা হয়, IRF540 দেওয়া করা হয়, অনেক সময় আবার 1305 দেওয়া করে। কিন্তু ওগুলোতে ভাই কারেন্ট দিলে মনে করেন
লোড নিতেছে মনে করেন, আমি বলি ভাই পরিষ্কারভাবে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি একটা ভোল্টেজ 12 ভোল্টের ফ্যান 8 ভোল্টেজে চালাইতেছেন, আপনি ভোল্টেজে ইনপুট হইতেছে মাত্র মনে করেন প্রথমে দেখেছিল 3 অ্যাম্পিয়ার ঢুকতেছিল ইন, এখন আপনি এটা অ্যাড করার পর দেখা গেছে 2, কিন্তু ঘুরতেছে ওই রকম কম স্পিডে ঘুরতেছে, বাট 2 অ্যাম্পিয়ার কেন হবে? ভোল্টেজ তো কমার কথা না। কয়েলে আমি পরবর্তী ভিডিওতে মোটরের বিভিন্ন সাইজের মোটরের কয়েলের, আমার কাছে ভাই সেরকম মোটর নাই, বাট আমার অভিজ্ঞতা অনুযায়ী ডিসি মোটরের সম্পর্কে বলবো না। এটার ফলে দেখা গেছে ইনপুট হইতেছে আপনার মনে করেন 2 অ্যাম্পিয়ার, আউটপুট 8 ভোল্ট দিতেছে, ভোল্টেজ কমে গেছে, কিন্তু ফ্যান আস্তে ঘুরতেছে, বাট অ্যাম্পিয়ার নিতেছে। আবার যখন এটাতে কিন্তু দেখতেছেন যে ফ্যান ঘুরতেছেই না, ভোল্টেজ পড়ে গেছে, কিন্তু অ্যাম্পিয়ার টানতেছে 500 600 600 700 পর্যন্ত যেতেছে, কিন্তু ফ্যান ঘুরতেছে না, কারণ ভোল্টেজ কমে উঠছে। আর এখানে ভোল্টেজ ঠিক আছে, আউটপুটে ভোল্টেজ মনে করেন ডাউন হয়ে গেছে, কিন্তু অ্যাম্পিয়ার হয়েছে মাত্র 100 মিলি। এটা তার কী দেখাবে? অ্যাম্পিয়ারই নেই, তাহলে ভোল্টেজ তো ডাউন হয়ে যাবে। আপনি ইচ্ছে মতো ভোল্টেজ বাড়াইতেছেন, ইনপুট দিতেছে। তবে আমি বলতে গেলে ভাই আমার কাছে এই সিস্টেমটা ভালো লাগছে। তবে ভাই বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণে এটা আমি ব্যবহার করতে পারতেছি না। একটা মতো বানাইতে বহুত টাকা খরচ হয়ে গেছে। আর এটা বানাইতে মিনিমাম প্রায় আমার কতটা খরচ হচ্ছে, 20 টাকা 40 টাকা, আমার মিনিমাম প্রায় 50 টাকা বলতে পারেন, কারণ ছোটোখাটো জিনিস কম্পোনেন্টগুলো মিলে বানাবো 50 টাকা। আর এটা মিনিমাম প্রায় 1-150 টাকার উপরে যাবে। 50 টাকার জিনিস দেওয়া বাচ্চা দিকে এত কিছু করতেছি। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি ভাই আমার কাছে তো এটা ভালো। আপনার কাছে কোনটা ভালো প্লিজ একটু জানেন ভাই, বুঝছেন? এটা জানালে আমি পরবর্তী ভিডিওতে বানাতে সুবিধা হবে। এই ভিডিওর মধ্যে আপনারা অ্যাম্পিয়ার কন্ট্রোলটা ভালো ব্যবহার করবেন, নাকি ডিসি অ্যাম্পিয়ার মানে ডিসি ভোল্টেজটা কন্ট্রোল করবেন, ভোল্টেজ কন্ট্রোল করবেন না অ্যাম্পিয়ার কন্ট্রোল করবেন? অ্যাম্পিয়ার কন্ট্রোল করলে ব্যাটারির লাইফ লং আপনি বিশাল অ্যামাউন্টের সময় ব্যবহার করতে পারবেন। আর ভোল্টেজ কন্ট্রোল করলে কিছু সময় পর ওই পর্যন্ত গিয়েই খতম হয়ে যাবে, কারণ এটা কোনো গ্যারেন্টি নেই, কারণ হিউজ অ্যামাউন্ট অফ অ্যাম্পিয়ার মানে হিট রিলিজ করে, এটা সেরকম করে না। সো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন, ধন্যবাদ।